নবীজি কইছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাবাইলে মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কইছে বাবা মায়ের চাইতে আমি নবীরে যে ভালোবাসবে না, সন্তানের চাইতে আমি নবীরে যে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন। তোমার দুইটা সন্তান কই? কি উত্তর দিব? যদি বলে আমার পোলা একটা গরু জবাই দেখে তাদের একটা জবাই কেটে ফেলেছে, যদি বলে আরেকটা পোলা ডরে পাহাড় থেকে পয়রা মারা গেছে, তাইলে আমার নবী খাইব না। আমার নবী খাবে না। ইয়া রাসূলুল্লাহ, সন্তান দুইটা একটু দূরে আছে, আসলেই তো দূরে আছে। আমার নবী ডাক দিয়ে কয়ে যাবে, সন্তান দুইটারে ছাড়া আমি খাই কেমনে? সন্তান দুইটারে যাইয়া বলো আমি নবী দুইটা। জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে গেছে, যায়া বলতেছে আমার নবী তো বলছে এদেরকে ডাক দিতে, আমার ডাক দিলে ওই বুকি। এখন কি করতাম? স্ত্রী ডাক দিয়ে যাবি গো যাবি, আপনি তো নবীর হুকুম মানা ফরজ, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, নবীর হুকুম মানাও তো ফরজ। আমার নবী বলছে ডাক দেওয়ার জন্য, আসা না আসা পরের কথা, নবী হুকুম করছে আপনি যাইয়া ডাক দেন। এবার বস্তার কাছে যাইয়া কই বাবারা আমার নবী তোমরারে ডাকতেছে। কথাটা বলতে তিনি সেনাবাহিনী যেমন করে হাঁটু গাইরা অস্ত্র নিয়ে ট্রেনিং দেয়, দুইটা ছেলে বস্তার ভিতরে এমন ভাবে কুড়ি মুড়ি খাইতেছে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুই হাত তুলে বল আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যার করি, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যারে। এই উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। বাপ মা দিয়াও পারে, বাপ মা ছাড়াও পারে, আবার বাপ ছাড়াও পারে। তিন সৃষ্টির রহস্য দিয়ে আল্লাহ ভুবন সাজায়া আল্লাহ বুঝাইয়া দিলেন আমি আল্লাহ কত সূক্ষ্ম কারিগর। চিৎকার মাইরা কন্যা সুবহানাল্লাহ। আমার বিষয় দিছেন করা। আমার যুবক ভাইরা 4 নম্বর গেল, সরি 5 নম্বর গেল, 6 নম্বর হলো কোরআন থেকে প্রমাণ করলাম আমার নবী নূর, আমার নবী নূর। কোরআন থেকে প্রমাণ করলাম একমাত্র মাটির তৈরি হলো আদম। কোরআন থেকে প্রমাণ করলাম
বাসার শব্দের অর্থ চেয়ারম্যান সাহেব কই যান? আইবেন নি? আচ্ছা আইবনি ভাই, আপনারা আইবনি? ও আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এ যুবক, নবীরে মাইন্না নামাজ পড়লে মুমিন, নবীর জাত না চিন্না নামাজ পড়লে হয় কমিন। পৃথিবীর এমন কোন জায়গা নাই ইবলিসটা সেজদা দিছে না, শুধুমাত্র আমার নবীর নূর কেউ স্বীকার করার কারণে লানতের শিকল গলায় লাগছে। অহন সুর দিছি না দিন, এই কথাগুলো সুর দিয়ে কইলে আপনারা বুঝতেন না, এই জন্য আমি বুঝাই দিতেছি, গাটে গাটে নাও লাগাইতেছি। আমি গাটে গাটে নাও লইছি, হাসি মারছে যে বেউব যে হাসি মারছে, হ্যাঁ এমন নৌকা ঘাট বুঝ, আমি বুঝি প্রেমের ঘাট, তোরা তো বুঝছ নৌকা ঘাট আর স্টিমার ঘাট, আমি তো কইছি প্রেমের ঘাটের কথা। এই জন্য তো আমার ওয়াজ তারা বুঝে না। কারা? তারা। আজকে ঠান্ডা মাথায় ওয়াজ করে, মাথা গরম করতাম না, নাইলে বুঝাইতাম না। এরপরে আসো, একটু পরে তোমরা এমনি বুবা হয়ে যাবে, তাহিরি তো চিনো, একটু সুযোগ দিছি আর কি, বিরতি। জবানটা খুললা কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এটা গলা না মাইক রে। আল্লাহ কণ্ঠের মধ্যে আরো বরকত দাও, আমিন কোন। আল্লাহ হায়াতটা আরো লম্বা করে দাও, আমিন। আর 30 বছর অনেক ফুলামানের মতো লাগে, মাশাআল্লাহ। আল্লাহ হায়াত দারাজ করুক, আমিন কোন। বাজান আমার কথা কি আপনারা বুঝতে অসুবিধা হইতাছে? এই কথাটি এমনি না কইলে বুঝতেন না, আমার ফুলাফান্ডি তো লড়াই করতে হইব, কথা কোন ঠিক কিনা? 6 নম্বর, মারইয়াম আলাইহিস সালাম বলছে, জিবরাইল আলাইহিস সালাম বলছে হা করেন, হা করছে, ফু দিছে, ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। তাহলে আল্লাহর কোরআন থেকে পাইলাম নবী নূর। এখন আসেন দেখি আমার নবীর নিজের জবান মোবারকে কি বলে। এটা বলার আগে আরেকটা জিনিস মানতে নাইলে ওয়াজ বুঝতে না। যারা বলে আমার নবী মাটির সৃষ্টি, এদেরকে জিগাইবেন আগে কি মাটির সৃষ্টি না নবী সৃষ্টি? তুই উত্তরটা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? এই কথাটা আমি বলতাম না, এই কথা আমার নবীর জবান থেকে বের করব। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সাহাবী, যেই সাহাবী আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতো, সন্তানের চাইতে বেশি ভালোবাসতো। আমার নবীর কদমে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা মাকে উৎসর্গ করে দিয়ে আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি, আমাকে গোপন একটা খবর বলবেন নি। আন আউয়াল শাইইন খালাকাহুল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ কোনো কিছু বানাইবার আগে সর্বপ্রথম আমার আল্লাহ কি বানাইছে একটু আমি জাবের বলে দেন না, কারণ আমার বাবা মা আপনার নূরানি কদম মোবারকে কুরবান। এখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি আমি একটু ধারণা দেই তিনি কেমন আশিকে রাসূল ছিলেন, তাইলে বুঝবেন আমার নবী কার কাছে নিজের গোপন কথাটা বলছে।
এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদিন ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছে আমি আপনার মেহমানদারি করব। আমার নবীও জাবেরকে এমন ভালোবাসে। আমার নবী ডাক দিয়ে কি, জাবের, আমি একলা গেলে সুন্দর হবে না, আমার সঙ্গে একটা সাহাবী কাফেলা যাবে। তবে তুমি কি দিয়ে মেহমানদারি করবা? খুবস, রুটি, আর আমার একটা বকরি আছে, এই বকরিটা জবাই করব। আমার নবী দাওয়াতটা নিলেন, নেওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে বকরিটা জবাই করলেন। স্ত্রীকে নিয়ে পরামর্শ কইরা বকরি জবাই কইরা সুন্দর করে রান্না বান্না করবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল, ছোট ভাই আর একটা বড় ভাই। ছোট ভাইটা বড় ভাইরে জিজ্ঞাসা করে, ভাই আমাদের বকরিটা কই? কয় রাসূল আসবেন আমাদের বাড়িতে, এই জন্য বাবা বকরিটা জবাই করে দিয়েছে। ছোট ভাইটা ডাক দিয়া কয়, বড় ভাই জবাই আবার কেমনে করে, একটু আমার দেখাও না। ছোট ভাইটারে সুন্দর করে শুয়াইয়া বকরি যেমনে জবাই করে ঠিক এমন ভাবে বড় ভাই ছোট ভাইয়ের গলার ভিতরে ছুরিটা চালাইয়া দিয়েছে। মা পাগলের মতো দৌড়াই আসলো, করলি কি? ওই মায়ের ডরে ছেলেটা পাহাড়ের উপর উঠলো, ওখান থেকে ডরে পইরা ওই ছেলেটাও মাথা ফেটে দুনিয়া থেকে চলে গেল। দুই সন্তানকে হারাইয়া জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কাতর হয়ে গেল। দুইটা লাশ একসাথে করলো, রক্ত টলটল করে পড়ে। জাবের রাদিয়াল্লাহু তাআলা খাইবারের পরীক্ষা খনন করে আসলেন পরিশ্রান্ত। দেখতেছেন স্ত্রী রান্না বন্ধ, কান্না করে। জিজ্ঞাসা করে, তুমি কান্দো কেন? কই দেখেন না বকরি তো জবাই করলেন না। একবার আর একবার জবাই দেখাইতে যায়, একটার একটার জবাই কইরা ফলাইছি, আর ওইটা ডরাইয়া উপরে ওইটা নিচে পইরা মারা গেছে। এই জন্য এখন কি করব? নিজের ফুটফুটে দুইটা সন্তান চলে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা মুস্কি হাসি মারলেন, শোনো না, আজকে আমাদের বাড়িতে যিনি মেহমান হয়ে আসতেছে ওই সন্তান, ওই নবীকে সন্তানের চাইতে বেশি ভালোবাসা লাগবে। কত বড় পরীক্ষা! নবীজি কইছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী কইছে, বাবা মায়ের চাইতে আমি নবীরে যে ভালোবাসবে না, সন্তানের চাইতে আমি নবীরে যে ভালোবাসবে না, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে যারা আমারে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। শোনো না, বস্তাটা বাইরে করো। বস্তাটা বাইরে কিরা দুইটা সন্তানরে কষায়া বান্ধিয়া ভিতরে ঢুকাইছে। নবী আসতেছে, খবরদার, চোখের পানি ফেলানো যাবে না, অন্তর কাঁদানো যাবে না, মুখের মধ্যে এমন কোন আচরণ রাখা যাবে না যে দেখলে মনে হয় তুমি কষ্টে আছো, হাসির ছাপ রাখ। নবী আমার আসতেছে, শত হইল তো মা, কথা কন না গেলে সন্তানের জন্য প্রত্যেকটা মা পাগল। বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। এই জন্য মার মন বোঝানো বড় কঠিন। বন্ধুরে আমার, ও করই তলার বাবারা, এবার আমার নবী, আপনার নবী কাফেলা লইয়া আসতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলার কোন স্ত্রী আবার সুন্দর করে হাসি মুখে চোখের পানি মুইসা বাড়িঘর ঝাড়া দিয়া সন্তানের লাশটা দুইটার বস্তায় বান্ধা কুনায় ফালাইয়া
সুন্দর করে বকরির গোশতগুলা টুকরা টুকরা কইরা পানি দা কোপের পানি দা দুইয়া সুন্দর করে বর্তনের মধ্যে মশলা দিয়ে রেডি হইয়া গেছে। ওই চুলার মধ্যে আনন্দে রান্নাটা বসাইয়া দিছে। বাড়িঘর গ্রামে মুখরিত, আমার নবীজিও আসতেছে। রান্না শেষ হয়ে গেছে। আমার নবী আপনার নবী আয়েশা ডাক দিয়ে বলে, যাবে খাবার রেডি হইছে নি, বড় ক্ষুধা লাগছে। মাস্তল বিদায়া দিল, চাদর বিছায়া দিল, দস্তরখানা বিছায়া দিল। খাবারে বসলে দস্তরখানা বিছায়া বসবেন, এটা আমার নবীর সুন্নত। খাবার খাইলে জুতা খুললা খাবারে বসবেন, আদব ঠিক রাখবেন। যুবক ভাইরা আমার, খাবারের সময় প্রথম আঙ্গুলটা জিহ্বায় লাগাইয়া লবণটা একটু টাচ দিয়া মুখে লাগাইবেন, পেটের রোগ ভালো হয়ে যাবে আর আমার নবীর সুন্নত আদায় হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না শেষ করে থইল, রুটিগুলা এতগুলা রুটি বাজাই করলো। কি সুন্দর রুটি! আমার নবী আইসা কয়, জাবের ক্ষুধা লাগছে, খাবার হইছে নি? এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানদের জন্য আমরা জামাই বউ এক পায়ে খাড়া আছি, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার আমার নবী সুন্দর করে বসে গেল, সাহাবায়ে কেরাম লাইন ধরে বসলো। খাবার যখন আমার নবীর সামনে রাখা হলো, আমার নবী আপনার নবী ডাক দিয়া বলে, ও জাবের, তোমার দুইটা সন্তান কই? আর জোরে জোরে তোমার দুইটা সন্তান কই? কি উত্তর দিব? যদি বলে আমার পোলা একটা গরু জবাই দেখে যায়, একটা একটা জবাই করে ফেলেছে। যদি বলে আরেকটা পোলা ডরে পাহাড় থেকে পয়রা মারা গেছে, তাইলে আমার নবী খাইব না। আমার নবী খাবে না। ইয়া রাসূলুল্লাহ, সন্তান দুইটা একটু দূরে আছে। আসলেই তো দূরে আছে। আমার নবী ডাক দিয়ে কয়ে, যাবে সন্তান দুইটারে ছাড়া আমি খাই কেমনে? সন্তান দুইটারে যাইয়া বলো আমি নবী দুইটা জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে গেছে, যায়া বলতেছে, আমার নবী তো বলছে এদেরকে ডাক দিতে, আমার ডাক দিলে ওই বুকি এখন কি করতাম? স্ত্রী ডাক দিয়ে যাবি গো, যাবি, আপনি তো নবীর হুকুম মানা ফরজ, আল্লাহর হুকুম মানা যেমন ফরজ, নবীর হুকুম মানাও তো ফরজ। আমার নবী বলছে ডাক দেওয়ার জন্য, আসা না আসা পরের কথা, নবী হুকুম করছে আপনি যাইয়া ডাক দেন। এবার বস্তার কাছে যাইয়া কই, বাবারা আমার নবী তোমরারে ডাকতেছে। কথাটা বলতে তিনি সেনাবাহিনী যেমন করে হাঁটু গাইরা অস্ত্র নিয়ে ট্রেনিং দেয়, দুইটা ছেলে বস্তার ভিতরে এমন ভাবে কুড়ি মুড়ি খাইতেছে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? দুই হাত তুলে বল আল্লাহু আকবার। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে,
জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে, খোদারি কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবীর খবর দেহনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেহনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে উঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেহনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেহনেওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক, বস্তার ভিতরে কুড়ি মুড়ি খাই, তাড়াতাড়ি মুখের বাঁধন খুলে দিল। দুইটা ছেলে বস্তা থেকে বাইর হইয়া নবীর সামনে পূর্ণ সুস্থ হইয়া দাঁড়ায়া গেল। আমার নবী বলে, আমার সাহাবীরা, বকরির গোশত খাবি কিন্তু হাড্ডি খাবি না। বকরির গোশত খাবি কিন্তু হাড্ডি খাবি না। সবাই গোশত খেলো, হাড্ডি গুলা রেখে দিল। আমার জাবের নবীরে এমন রাজি করছে, এই জন্য জাবের ঘরে শুধুমাত্র বরকত দিয়েছেন কে? হাড্ডি গুলার ইশারা করছে আল্লাহর কুদরতে। আবার জাবেরের বকরি মাটির মধ্যে দাঁড়ায়া গেছে। নবীর প্রেমে জীবন দিলে মনে করতেছেন লস, আসলে লস না, আসলে লাভ। মাহফিলে নবীর প্রেমে দান করতেছেন, মনে করতেছেন লস, আসলে লস না, আসলে লাভ। নবীর জন্য গাম জড়াইতেছেন, মনে করতেছেন আপনার শরীর দুর্বল হয়ে যাইতেছে। যদিও শরীর দুর্বল লাগতেছে, আপনার ঈমান তাজা করে দিবেন কে? এই জাবের, এই জাবের হলো সেই জাবের। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া। আন আল-আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবীটা আমার নবীরে প্রশ্ন করেছেন, যার সন্তান মরে গেছে, নবীর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়েছে, আমার আল্লাহ এদেরকে জিন্দা বানায় দিয়েছে। ওই জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মাও কুরবান আপনার কদম মুবারকে, আমার বাবাও কুরবান আপনার কদম মুবারকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে গোপন একটা খবর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার নবী বলে, ইয়া জাবের, সুবহানাল্লাহ বলবেন না? ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছে। ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। যখন আমার আল্লাহ আমার নূরকে সৃষ্টি করেছেন, তখন ছিল শুধু আল্লাহ এবং আমি নবী। আল্লাহ আমাকে দেখেছে, আমি আমার আল্লাহকে দেখেছি। ফাজালা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরটাকে আল্লাহ কুদরতি ভাবে যেতাই খুশি সেতাই ঘুরাইতে শুরু করলেন। যখন আমার আল্লাহ আমার নবীর নূরকে ঘুরাইতেছেন, আমার নবী বলতেছেন, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাম ইয়াকুন ফি জিহাদ বলাম তার ফিল মুস্তাকবিল মারুফ। লাম ইয়াকুন, হ্যাঁ লাম ইয়াকুন যালিকাল হাজাল ওয়াক্ত বলে নাই। যখন আমাকে বানাইছে, যখন কিছু ছিল না, আমি আল্লাহর কাছে নূর হিসেবে ছিলাম। ফাজালা যালিকা নূর ইয়াদুরু কুদরাতু হাইসু শাআল্লাহ তাআলা ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে। আল্লাহ যখন আমারে ঘুরাইতেছিল, ওয়ালাম ইয়াকুন, ওই সময় ছিল না। ওয়ালা লাউহুন, লৌহ ছিল না। ওয়ালা কলামুন, কলম ছিল না। আল্লাহ যখন ছিল একা। কইতামনি গানটা আমার তো বাজার না গাইলে শান্তি লাগে না। বাজার কইতামনি, বাজার ওইতনি ওইতনি
আমি কি দলিলের বাইরে বলতেছি, তাফসীরের বাইরে হইতেছে ওয়াজ? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিলেন এশকের দরিয়ায় রে সময় যায়, পর দুরুদ নবী মোস্তফা। লড়াই লিখে লিখেছে আমরা, আরে পর দুরুদ নবী মোস্তফাই গো সময় যায়, পর দুরুদ নবী মোস্তফাই। আসল কথা কইতাম, আসল কথা আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াপি আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা বলো। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিতে দরাই রে গাট্টিরা অন্ধ। আমার নবী নূরের নবী, মাটির নবী না, বল আমার নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না না না, নবী কারো মতো না, বলো না না না, নবী কারো মতো না। আমার নবী নূরের নবী, কোরআন ঘোষণা, আহাই আমার নবী নূরের নবী, কোরআন ঘোষণা, ওই নবীকে নিজের মতো মনে করো না। হাই হাই রে ও করই তোলার বাবা, আমার নবীকে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্ত, আল্লাহ যখন আমার বানাইছে, বানায় যখন ঘুরাইতাছে, ওই সময় শুনো, ওয়ালা লাউহুন, লৌহ নাই, ওয়ালা কলামুন, কলম নাই, ওয়ালা সামাউন, আসমান নাই, ওয়ালা জিন্নুন, জিন নাই, ওয়ালা ইনসুন, মানুষ নাই, ওয়ালা আমালাকুন, ফেরেশতা নাই, ওয়ালা আরদুন, মাটি নাই। দেখছেন কি মানুষের বোঝা, চোখে দেখলে এটি এক জিনিস, এটার বাইরে যার রুহানি জগৎ আছে, এটা না বুঝলে আপনি নবী চিনবেন। এই চোখ দিয়ে তো সবই দেখা যায়, এটা শরীয়ত বাজান, এটার বাইরেও এমন কিছু আছে বাজান। আমি একটা কথা কইয়ালাই, আমি যখন ক্লাস 7 এ পড়ি, এটার বাইরে কি আছে কইয়ালাই, যখন 7 এ পড়ি তখন আমি স্বপ্নে দেখলাম গুরুস্থানের মাঝখানে আমার দাদা হুজুর আল্লামা ফয়জুদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি একদম দাদার রওজার পাশে বসছে, বইসা এখানে ওয়াজ করতেছে, আর চতুর্পাশে হইল গুরুস্থানের মুদ্দার রাজেন্দা হইয়া বইয়া ওয়াজ শুনতেছে। তখন আমি আম্মারে পেলাম, আম্মা আমি একটা স্বপ্নে দেখছি। আম্মা কইতাছে চিন্তা করো না, তুমিও বক্তাগিরি করবা। 7 এ থাকতে এখনো তো আমার আম্মা জীবিত আছে, আমার ওই সময় এটার বাইরে যে কি আছে। আরে বাবা, স্বপন তো 3 প্রকার, এক প্রকার শয়তানে দেখায়, আরেক প্রকার দিনে যা করে রাতে তাই দেখে, আরেক প্রকার স্বপন আল্লাহর পক্ষ থেকে আসে। তাহাজ্জুদের টাইমে ডান কাতে উযু কইরা শুইলে যেই স্বপনটা আসবে, এই স্বপনটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়ে যাবে। আমার আম্মা তো এখনো জিন্দা আছে। আমি যখন এই কথা কই, আমি আগে কইছিলাম কইয়ালাই বক্তা তো হয়ে গেছি। আম্মা কফুত ভালো স্বপ্ন দেখলে কোন নাই, অনেকদিন কইছি না, এখন 22 বছর পরে ওয়াজের বয়সের পরে ইয়া কইছি আর কি, যেন মানুষের জন্য অন্তত একটু ইন্সপায়ার হয়, একটু সাহস পায়, একটু যেন উৎসাহ পায় যে না আসলেই তো ভালো কিছু দেখাও সম্ভব। এই চোখ তো ঘুমাইলে বাজান কিছু দেখা যায় না, কিন্তু এই চোখের বাইরেও স্বপন আছে। এই চোখের বাইরেও যে আপনি দেখতেছেন, কোন চোখে দেখতেছেন, ওই চোখটা কি অন্তর চক্ষু, এটা যার খুলে যায়
সে আর বান্দা থাকে না, সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আমরা ওলি আল্লাহ না, আমরা ওলি আল্লাহর চরণের গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? বাবারে ওলি আল্লাহ হতে চাই না, গোলামির মধ্যে বহুত মজা। মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ নূরে, মদিনার গোলামি আমায় দে, ঠিক না? আমার যুবক ভাইরা, আমার নবী বলছে নাই নাই আসমান নাই, সুবহানাল্লাহ বলবেন, আসমান নাই, জমিন নাই। জমি কয় যখন কোন জমিনই নাই, মানুষই নাই, পাহাড়ও নাই, আরশ নাই, লৌহ নাই, কালাম নাই, কুরসি নাই, তখনই আমি আল্লাহর দরবারে নূর হিসাবে ছিলাম। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আয় হায় হায় হায়। তাইলে কোরআনেও পাইলাম নবীর নূর, আমার নবীর জবান মুবারকও পাইলাম নবীর নূর। আর মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন? তাইলে সুজা কথাই তো বলা। তাইলে লাইন চলতেছে, আবার আসেন নবীর আম্মা কি কয়, সুবহানাল্লাহ কইছেন না? নবীর আম্মা বলেন আমি নবীর আম্মা বলেন, কষ্ট নিয়েন না, একটা মাহফিল করেছি তো 2 ঘন্টা না, মারহাবা গো, আরো জোরে। আমার নবীর আম্মা কয়, মাইকে হলে শুনতেছে, শোনা যায়, মাইকে আমার কানে কোন, শুনে শোনা যায় না? নবীর আম্মা বলে আমি সুবে সাদিকের টাইমে আমি দেখলাম ভাই আমার নাবির মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরিছে। সুবহানাল্লাহ। এই নূরের জ্যোতি যখন বাইরিছে আল্লাহ আমার ঘর থেকে আমি আমার মাইকটা দেন, এই বাবা আমি আমার উন্নত জায়গা নবী যে এই ঘরের মধ্যে দুনিয়াতে তাশরীফ আনছেন এই ঘরটা দিয়েছি আমার আম্মার কাছে, আম্মা এটা হইলো নবী এই ঘরের মধ্যে শুভাগমন করছেন। এটা আমাদের লেখা আছে আল মাক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা লাইব্রেরি লিখে রাখলে হইব কি? আমরা তো সিনিয়র লাইব্রেরি লিখে রাখছে যেন মানুষকে আপদা না পড়ে আর কি। হ্যাঁ মক্তবা লেখা আছে না? হ্যাঁ লেখা আছে। তো আম্মার যখন কইলাম যে আম্মা ধরি না, দলের অসুবিধা আছে, পুলিশ টুলিশ আছে, এই আছে না? আর আম্মা কো হ ধরতাম না, পুলিশ কি তা করবে, দূর দা বিডি গেছে ধরতে। আমার নবী এই ঘরে আইছে, এই ঘরে মা মেনে ছিল, এই ঘরে আমার নবী আইছে, আর এই ঘরটা আমি সুমা দিতাম না, এটা কি অকিনারে ভূত? আরে পুলিশ বড় না নবী বড় রে? আর বড় করে কোন সুবহানাল্লাহ। বাবারে এই ভিডিওতে ধরে রাখতাম পারি না, ও যেখানে আইন কানুন মানে না, ইয়ানো গিয়া নবী যা দেখে তা ওই দূরায়গা মাহালিমার বাড়ি সব যায় হাতের মধ্যে সুমা, যা বলে নূরের মধ্যে কইছি জাম্মা এখানে নিচে বইয়া তো উপরে গেছে, নিচে যাইলে ফুট করে পয়রা মরে যাবে গা, মাগো এনে বইয়া তো হুট করে আমি আর 2 ভাই উঠলাম, অর্ধেকটা গেলাম, যাওয়ার পরে পিছনটা ছায়া দিয়ে আম্মা পিছে তোমার যে কইলার নিচে বইয়া লাগে উপরে লাগে লাগে ক তোমরা উপরে উঠবা, আমি উঠতাম না, আমার নবী কেমনে উঠছে একদম মানে ফাড়া ফিল্লা পুরা রাবিয়ার মত। এই যুবক শুনেন, এরপর মা আমেনা বলতেছেন আমি দেখতেছি আমার নাবিমুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইরিছে, আমি সদ্য দেখলাম কপালটা নাকটারে জমিনে লাগাই রাখছে, আমি ধরতে গেলাম আকাশের দিকে আমার সন্তানকে উড়াই নিতেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। তো মা আমেনা বলে আমি দেখছি নূর, মা আমেনা কো আমি দেখছি নূর। আর 1400 বছর পরে মোল্লা এক মারি মার চাইতে দিয়ে বেশি আদর করে, হেডার কি তাকো? হ্যাঁ মার চাইতে মাসির দরজ না? স্বয়ং মা আমেনা কয় আমি নূর দেখছি, আল্লাহ কয় কোরআনে নবী নূর, নবী নিজে কয় আমি নূর। তা আপনি কোন যুক্তিতে আইসে এই কথাগুলো ওভারটেক করবেন? কোন যুক্তিতে? যুক্তি খারাপ কইরেন না। এবার আসেন নবীর স্ত্রী কি কয়, আগে ঘরটা ঠিক করে নেই। নবী পাকের স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা বলেন একদিন আমার ঘরের মধ্যে সুইটা হারিয়ে ফেললাম, আমি সুইটা খুঁজে পাচ্ছি না, ঘরটা ছিল অন্ধকার, এই মুহূর্তে আমার নবী আসছে ঘরে, নবীর চেহারার নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে।
আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই নূরের আলোতে আমি হারানো সুইটা খুঁজে পেয়েছি। তাইলে দলিলে পাইলাম, কোরআনে পাইলাম নবী নূর। নবী নিজে বলল নবী নূর, নবীর নিজের আম্মা বলেন নবী নূর দেখছি, আবার নবীর স্ত্রীও বলে আমার নবী নূর। এখন এই বাংলাদেশি বিভাজনটা কিসের থেকে সৃষ্টি হইল? ওই বড় হুজুরে কইছে। কোন হুজুরে কইছে? বড় হুজুরে কইছে। নবীর শান বাড়াইছে আল্লাহ, বিরোধিতা করে মোল্লায়। কথা বলেন ঠিক না বেঠে? আজকে থেকে ওয়াদা, আমার নবী কি নূর না মাটি? আর একটু জোরে করে, নূর না মাটি? নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দুই নূরের ঝলক গিয়ে চাঁদ সূরজে পড়েছে, লক্ষ তারা সেই নূরেতে উদ্ভাসিত হয়েছে। সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে। সেই নূরের ঝলক দেখো চাঁদ সূরজে পড়েছে। আসসালাতু জোরে লাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী জোরে এসেছে, জোরে ভাই, নূর নবী হয় না? নূর নবী আর জোরে, নূর নবী, যে জিন্দা নবী, যে মায়ার নবী, যে কামলিওয়ালা, যে নূর নবী এসেছে। সেই নূরের ঝলক দেখো চাঁদ সূরজে পড়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী, মায়ার নবী এসেছে, নূর নবী এসেছে, মায়ার নবী এসেছে। সেই নূরেরই ঝলক দেখো চাঁদ সূরজে পড়েছে। পরিষ্কার ঘাটে ঘাটে বুঝাই গেলাম, কোরআনে আছে নবী নূর, কোরআনে নবী, নবী নিজে বলে নবী, নবীর মায়ে বলে নবী, নবীর স্ত্রী বলে নবীর নূর। তাইলে এতগুলো ডকুমেন্টস থাকার পরও আপনি কেন, আপনার মাথায় কি কিসে ধরেছে আমার বুঝে আসে না। আমার মনে হয় এখন আপনি অন্ধরাজ্যে আছেন। কথা কোন ঠিক নেবে? ঠিক। জিবরাইল আলাইহিস সালাম যখন গেল সিদরাতুল মুনতাহায়, যাওয়ার পরে কি ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানা, আমি যদি 1 ইঞ্চি সামনে যাই আমার 600 ডানা জলে পুড়ে ছারখার হয়ে যাবে। জিবরাইলের একটা ডানা কত বড় জানেন? একটা ডানা যদি পৃথিবীতে বিছিয়ে দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। এরকম 600 ডানা, 7 সমুদ্র 13 নদীর পানিও জিবরাইলের মাথায় ঢেলে দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। জিবরাইল এত বড়, তিনি একটা কদম দেয়, একটা কদম দেয় আসমান থেকে জমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু চোখের পলক যতটুকু, একটা কদম ততটুকু। জিবরাইল আলাইহিস সালাম এত বড় জিবরাইল, এই জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে 24,000 বার আসছে। কয় হাজার বার? আর কয় হাজার বার? কত কত আল্লাহ কয়েছে, এরপরে আল্লাহ পাকের মন ভরে না, নিয়ে গেছে জায়গা মতো। হ্যাঁ, জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জলে পড়ে ছারখার হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম যখন বলছে এই কথা, রাসূল বলেন জিবরাইল একটু বুঝাইয়ে দিই আমি কেডা। আমি একটু বুঝাইয়া দেই, ডাক দিয়ে জিবরাইল, ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। ঠিক আছে, তুমি যদি যেতে না পারো আমার কাছে বলে দাও তোমার জন্য কিছু আনতে হবে কিনা। মানে হলো জিবরাইলের দূর যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। এরপর জিবরাইল সালাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মতিকা। আমি কিচ্ছু চাই না, আমি চাই শুধু আপনার উম্মতের জন্য আমার ডানাগুলো পুল সিরাতের উপরে বিছানোর জন্য।
আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নূরের নবী সিদরাতুল মুনতাহা থেকে নূরের নবী নূরের পর্দা অতিক্রম করে নূরের জগৎ পাড়ি দিয়ে নূরে খোদার সঙ্গে মিলিত হয়ে সেই লামকানে গিয়ে আল্লাহ এবং নবী এমন কাছাকাছি, রাসূল বলেন আমি আল্লাহর এত কাছে গেলাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আমি এত কাছে গেলাম, যাওয়ার পরে কই আরো আসেন আরো আসেন আরো আসেন, যাওয়ার পরে নূর নবী নূরে খোদার সঙ্গে কথা কয়, নূরের নবী নূরে খোদার সঙ্গে দেখা করে, নূরের নবী নূরে খোদার সঙ্গে উম্মতের জন্য নাজাতের কন্টাক্ট করে। আর নবী বলেন আমি যখন আল্লাহর এত কাছে গেলাম শেষ পর্যন্ত আল্লাহ আমার কাঁধের মধ্যে নিজের কুদরতি হাত রেখে দিয়েছে, তখন আমার শরীরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা এটা কইলে মোল্লার মাথা নষ্ট হইতো না, এই ওয়াজি তার মারবো আমি সই হাদিস দিয়ে দেখাই দেব, বানায় কোনো কথা তাহিরি কয় না। রাসূল বলেন আল্লাহ যখন আমার কাঁধের মধ্যে হাতটা রাখছে এটা ভাঙ্গা কই দিকে তাহিরি শত্রু বেশি, কথা কোন ঠিক না বেটি? এরপরে আমার আল্লাহ কুদরতি হাত মুবারক যখন আমার কাঁধের উপরে রাখছে তখন আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হইছে। আরো বড় করে কি সুবহানাল্লাহ কইতেন না তোমার ভাইরা? আরো চিৎকার মাইরা কোন আল্লাহু আকবার। তাহলে ওই নবীকে কি আমাদের মতো মানুষ বলা যাবে? আমার নবী দেখতে আমাদের মতো, দেখতে আমাদের মতো, হাকিকতে অল বডি মুবারক নূরুন আলা নূর। তুমি জিকির করতে পারো না? একটা গজল আছে আমার নূর নবীর, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, 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 উল্লে আলম লুটে পড়ে, উল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রহমে, আব্দুল্লাহর পেশানিতে যেই নূর ঝলঝল করেছে, সেই নূরের ঝলক ছোঁয়া মা আমেনার রহমে, সেই নূর খানা সিজদায় পড়ে, সেই নূর খানা সিজদায় পড়ে উম্মত বলে কেঁদেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে, সালাতু সালাম পড়ো সবাই বলছেন আল্লাহ কোরআনে, উম্মত বলে কাঁদেন নবী মিন রিয়াজিল জান্নাতে, এই তাহির সদাই কাঁদে, এই তাহির সদাই কাঁদে পাইতে দিদার মরণ, নূর নবীর আগমনে খুশির চে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, কুল্লে আলম লুটে পড়ে, কুল্লে আলম লুটে পড়ে যাহার চরণ তোলতে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে, নূর নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে।
আর সংশয় আছে? এখন যদি কেউ বলে আমার নবী আমাদের মতো, আপনি বলবেন হ্যাঁ দেখতে আমাদের মতো, কিন্তু অল বডি নূরুন আলা নূর। যদি বলে নবী মাটির তৈরি, আপনি বলবেন মাটি আগে সৃষ্টি না নবীর নূর আগে সৃষ্টি? যদি মাটি সবার আগে সৃষ্টি হয় তাহলে দলিল দেন। যখন মাটির অস্তিত্ব না, আমার দেশে কিছু লোক আছে কয় নবী 40 বছর পরে নবী হইছে, এর আগে নবী ছিল না। নাউজুবিল্লাহ। যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, এরাও ভ্রান্তির মধ্যে আছে। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, কখন আল্লাহ আপনাকে নবুয়তি দিয়েছেন? রাসূল বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আদমের রূহ আর শরীরের যখন অস্তিত্ব নাই তখনই আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম। আর মৌলবীরা 40 বছর পরে নবী হইছে, আর এবারে 40 বছর পরে নবীর নবুয়তি প্রকাশ পাইছে। হ্যাঁ, আমার আল্লাহ নবীজিকে দায়িত্ব দিছেন, বুঝাইয়া দিছেন, অথচ নবী কিন্তু আগেই নবী ছিল। আর ওরা বুঝে না, ওরা বুঝলে এইগুলা করতো না। হ্যাঁ, এখন তো পাইতাম না। হাফেজ হইলে কি যে বালা সিন্ডে, হাফেজ না হইয়া যেই ভুল করছি, আল্লাহ আল্লাহ তুমি কি লেগা মানে পাইতাম না। তুমি সেটা যাক বাদ দেন না। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আয়াতটা যে কই আছে সূরা আল ইমরান না? সূরা আল ইমরানের মধ্যে আছে। সূরা আল ইমরান বাইর না, ছাড়ি না তো আমি, হাফেজ না তো, শরম নাই, অসম্মান নাই, বাইর করো। কয়ো শরম নাই? যদি আমি হাফেজ হইতাম, আমার যে একটা বালা আছে। আমি আফসোস করতেছি কি লেগে, আমার মতন যদি আপনারা আফসোস না করেন, এখন নিয়ত করেন আমার ফুলাডারে হাফেজ বানাবো, এখন নিয়ত করেন আমার নাতিডারে হাফেজ বানাবো, যাতে আমার ফুলা তাহিরের মতন হাই হাই না করে। ওহনি নিয়ত করেন। ওই যে ভাই আগে করে এই যে ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, এখানে লেখা আছে বন্ধু স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিলেন যে আমি তোমাদেরকে কিতাব ও প্রজ্ঞা দিচ্ছি। হ্যাঁ, তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসূল আসবে তোমরা তাকে বিশ্বাস করবে এবং সাহায্য করবে। এই যে কথাটা বলছেন, এটা হইলো রূহ জগতে সকল নবীদেরকে নিয়ে আল্লাহ দুইটা কনফারেন্স করছিল। একটা কনফারেন্স ছিল ওয়াহাদানিয়াতের কনফারেন্স, এটাতে আল্লাহ বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলছে ক্বালু বালা। কালো নাম বলে নাই, নামের মধ্যে ভেজাল আছে, বালার মধ্যে কোনো ভেজাল নাই। অবশ্যই আপনি আমাদের রব। এরপরে দ্বিতীয় যে সম্মেলনটা করছে এটা হইলো রিসালাতের সম্মেলন। এটার মধ্যে করেছিল এ নবী থেকে ওয়াদা নিয়েছিল, এই নবীরা শোন, দুনিয়াতে যাইবি, নবীর আমার বন্ধুর বানাইছি আগে হারামো পরে, তোমরা আমার নবী যাওয়ার আগে তোমরা দুনিয়ার যাইবা, যায়া কইবা আমার নবী আইতাছে। তোমরা যদি ফায়া যাও নবীরে, তাইলে তোমরা ঈমান আনবা এবং তারে সাহায্য করবা। তখন ওই যে আমার আল্লাহ ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, আল্লাহ রূহানি জগতের নবীদের দিকে অঙ্গীকার নিছে। যখন কোন নবী দুনিয়াতে আসে নাই, সব নবীদের দিকে অঙ্গীকার নিছে আমার নবীকে স্বীকার করবার লাগিয়া, আমার নবীর উপর ঈমান আনবার লাগিয়া, আমার নবীর উপরে নবীকে সাহায্য করবার লাগিয়া। কোন নবী দুনিয়াতে আসে নাই, তখন থেকেই আমার নবী তো সেখানে নবী ছিল। আর মোল্লা কয় 40 বছর পরে নবুয়তি ভাইয়া বলে নবী হইছে। এরা কেমনে, এরা মরলে যে কি অবস্থা হয় আমি এই দুঃখে জানবাছি না। এর লাগে জানটা দিয়া বুঝাইতেছি আল্লাহর হস্তে আয়েন। কারণ কবরে গেলে কিন্তু একটা প্রশ্ন করব, ওয়ামা কুনতা তাকুলু ফি হাজার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে কি বলতে অর্থ বুঝেন না? কি বলতে অর্থটা বুঝেন না? নূর বলতেনি, গায়েব জানে বলতেনি, হাজার নাজার মানতেনি, দাঁড়ায়া সালাম দিতেনি, শাফাত যে করব মানতেনি। এই জন্য কইছে ওয়ামা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, নবী সম্পর্কে দুনিয়ায় কি বলতে এই কথা কেন বলল? এই জন্য বলল যে এই দুনিয়ায় মাটির উপরে থাইকা বহুত লোকে এই মুখ দিয়া নবীর বিরুদ্ধে কথা বলছে, কবরে গেলে তার এই জন্য বলার কথাটা এই জায়গায়
কি একটা কথা দিলাম এখন, মাটির উপরে থাইক্কা ভালো আছুনি, মাটির উপরে থাইক্কা নবীর লোকে গাদ্দারি কইরা মাটির নিচে গেলে কি বাবা নবী পাওয়া যাবে? এই যুগে নবী পাওয়া যাবে? নবী পাওয়া যাবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, দুনিয়াতে থাইক্কাই নবী চিনতে হবে, আর না হয় কবরে গেলে কোনো উপায় থাকবে না। আমার নবী কবরে শরীরে থাকবেন, এই বিশ্বাস কি আপনাদের আছে? কার কার বিশ্বাসটা আছে একটু হাত তুলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত, নারে তাকবীর। আল্লাহ আপনাকে কবুল করুক। আজকে থেকে ওয়াদা, আমার নবীরে আমরা কষ্ট দিব, নবীর সাথে কোনো বেয়াদবি করব। আমার নবী হলো নূরুন আলা, এই জন্য নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো আমার নবীর কোনো ছায়া ছিল না। তুমি মৌলবীর উদ্রে গেলে ছাতা ধরেও জান বাসে না, আর আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা নবীর ছায়া দিত। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश रखने के लिए अल्लाह को नाराज ना करो, अल्लाह की नाराज ना करो। दुनिया दुनिया करे आखिरत के बर्बाद कर दियो ना। किसी इंसान को खुश रखने के लिए अल्लाह को नाराज ना करो। মানুষের মন জয় করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করো না। মনে রেখো পৃথিবীর দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহ রহমতের দরজা 24 ঘন্টা খোলা থাকে। মুসা আলাইহিস সালাম তোর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ তুমি দেখা দাও। তুর পাহাড়ে মালিকের নূরের তাজাল্লিতে মুসা নবী কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। লাস্টে মুসা নবী বলছে, আল্লাহ আমার দিকে চইল না, তুর পাহাড় দিয়ে লয় হয়ে গেছে। আল্লাহ কয়, তুমিও শেষ হয়ে যাইতা, একটা কারণে শেষ হও নাই, তোমার কপালে ছিল আমার হাবিবের নূর মুবারক। নূরের ব্যাখ্যার কি শেষ আছে? কথা ব্যাখ্যা শেষ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি কথা, নমরুদে আগুনে ফেলে দিল। ইব্রাহিম তুমি শেষ হয়ে যেতা একটা মাত্র কারণে, কারণ তোমার কপালে ছিল আমার হাবিবের নূর মুবারক। তো নবী শুধুমাত্র মা মানে রেহেম থেকে দুনিয়াতে আইসে এই সুরতের উপরে নূরের প্রশ্ন না। আমার নবী তো এইভাবে প্রকাশ হওয়ার আগেই যুগে যুগে কালে কালে নূর হিসাবেই ছিল। আদম নবীর পেশানি থেকে আস্তে আস্তে নবী এই পর্যন্ত আসছে। আমার নবী নূরুন আলা, এতে কোনো সন্দেহ আছে? কথা কোনো সন্দেহ আছে? আমার যুবক ভাইয়ারা, আমার মুরব্বী বাবাজিরা, পায়ের মধ্যে হাত দিয়ে বলবো, আমার নবী মাত্র শুধু নূর নয়, আমার নবীর পসিনা মুবারক নূর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন খাবার খেতেন, খাবার খাওয়ার পরে আমার নবী যখন পায়খানা প্রস্রাব করতেন, খাবার খেতেন, খাবার হিসাবে যখন বের হতো আমার নবীর পায়খানা প্রস্রাব মুবারক নূর হইয়া বের হতো। এই জন্যই তো আমার নবীর প্রস্রাব মুবারক পান করেছে উম্মে আইমান। আমার নবী, আপনার নবী বলে, আইমান, ও উম্মে আইমান, তুমি তো আমার প্রস্রাব মুবারক পান করলা না, তোমার জন্য আমার আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমার নবী রক্ত মুবারক, অনেকে যারা বলে নবী আমার মতন মানুষ, আমরার মতো মানুষ, কিন্তু আমি তাদেরকে বলতে চাই তোমার রক্ত পান করা হারাম, আমার রক্ত পান করা হারাম, মানুষের রক্ত পান করা হারাম। নবী যদি আমরার মতো সাধারণ মানুষ হইতো, আমরার মতো রক্তে মাংসে ভরা সাধারণ মানুষ হইতো, তাইলে নবী রক্ত মুবারক পান করাও হারাম ছিল। কিন্তু আমার নবী আমাদের মতো নয়, নবীর অলবডি রক্ত মুবারক, নূর মুবারক। জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক ছিল নূর। তাই তো উহুদের জমিনে আমার নবীকে যখন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জড়ায়া ধরলেন, আমার নবী বললেন, হে তালহা তুমি আমারে এমন ভাবে জড়ায়া ধরলা কেন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনাকে পাথর মারতেছে, এই পাথর যেন আপনার বদন মুবারকে না পড়ে, আর পাথর এবং তীর যেন আপনি নবীর বদন মুবারকে না পড়ে, এই জন্য আমি আপনাকে জড়ায় ধরেছি। এবার কথা বলতে দেরি আমার তালহার পিঠ মুবারকের মধ্যে তীর ঢুকে গেছে। আমার নবী ডাক দিকে, তালহা তুমি আমাকে ধরেছো, ধরতে দেয়া তোমার পিঠের মধ্যে তীর লেগেছে। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী গো অসুবিধা নাই। আমার নবী বলে, তালহা তুমি কি ব্যথা পাও না? তালহা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ব্যথা লাগে না। আমার ব্যথা লাগবে কেমনে? কারণ পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রয়েছে নূরের নবীর সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ আমার ব্যথা লাগে না। আমার নবী বলেন, এ তালহা শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে তুমি রক্তক্ষরণ হতে হতে রক্ত শূন্যতায় তুমি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ইয়া ও তালহা, তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় কঠিন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কারে মরণের ভয় দেখাইতেছেন? যার চোখের সামনে নূরের নবী সরাসরি দাঁড়ানো, তার চেহারা মোবারক দেখলে মরণের কষ্ট হওয়ার প্রশ্নই আসে না। এই কথা বলার পরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তিনি পড়ে গেছেন দুনিয়া থেকে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেল। যুবক ভাইরা আমার নবীর মাথা মুবারকের মধ্যে একটা পাথর মারলো, মাথার হেলমেটটা ভেঙে দুইটা করা নবীর মাথা মুবারকে ঢুকে গেল। নবীর দাড়ি মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরে। আল্লাহ বলে, ও জিবরাইল আমার বন্ধুর দাড়ি মুবারক থেকে রক্ত মুবারক জয়রা যদি এক ফুটা জমিনের মধ্যে পড়ে, এই জমিনে আর গাছপালা হবে না। তাড়াতাড়ি যাও, তুমি জিবরাইলের হাতের মধ্যে ওই রক্ত মুবারক গুলো নিয়ে নাও। জিবরাইল আলাইহিস সালাম নবী রক্ত মুবারক নিয়ে গেল, আর একটা বিয়াদের একটা আঘাত করলেন। আমার নবী আর সহ্য করতে পারে নাই, নবীর দন্ত মুবারকটা ভেঙে গেল। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গর্তের মধ্যে পড়ে গেল। গর্তে পড়ে যাওয়ার পরে নবীর একটা প্রিয় সাহাবী যার নাম হলো মালিক ইবনে সিনান আমার নবীকে খুঁজতেছে। হঠাৎ করে দেখতেছে একটা গর্তের চতুর্পাশে একটা ঘোড়া দৌড়তেছে। আমার নবী আপনার নবী যেই জায়গার মধ্যে ওই গর্ত মুবারকে দন্ত মুবারকটা ভেঙেছে, ওই জায়গাটা আমি নিজের চোখে গিয়া দেখে এসেছি, এখনো সেই জায়গাটা রয়েছে। যুবকের দল, ওই ঘোড়াটা একটা বেয়াদব উপর দিকে পাথর মারছিল, আমার নবীর মাথা মুবারকটা ভেঙে দিবে। উটটার নাম হলো কসওয়া। এই উটটা ওই পাথরটারে এমন ভাবে একটা লাথি মারছে, এই পাথরটা উইরা যায় পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, এখনো সেই পাথরটা রয়ে গেছে। আমার নবী গর্তের ভিতরে, আমার নবীর একটা সাহাবী, যেই সাহাবী আমার নবী আপনার নবীকে দেখা দুইটা পাহাড়ের ফাঁক দিয়া, এখনো ফাঁকটা আছে, আর কিছু পাথর দিয়ে এটা আটকে রাখা হয়েছে। ওই জায়গার ভিতরে আমার নবী গিয়ে পাহাড়টা নবীর জায়গা করে দিল। যুবকের দল, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্যে, গর্তের মধ্যে পড়ে আছে। নবীর দন্ত মুবারক থেকে রক্ত মুবারক ঝরতেছে। মালিক ইবনে সিনান পাথরের গুড়া দিয়ে চেষ্টা করে রক্ত মুবারক বন্ধ হয় না। আমার নবীর এই দন্ত মুবারকের গুড়া এরই ক্ষেতের ডেইনের মতো জিহ্বাটারে দুইটা ভাগ কইরা লাগাইয়া দিল। লাগাইয়া দেওয়ার পরে ওই মুহূর্তে নবী রক্ত মুবারক গুলো যা বের হইতেছে, মালিক ইবনে সিনান ওই রক্ত মুবারক গুলা চুষে চুষে পান করা শুরু করে দিয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার আমার নবী আপনার নবী কিছুক্ষণ পর এইভাবে যখন পড়ে আছে, মালিক ইবনে সিনান বলেন, আল্লাহর কসম আমার নবীর দন্ত মুবারক ভেঙেছে, আমি রক্ত মুবারক যদিও চুষে চুষে পান করতেছি, কিন্তু আমি একটা বড় শুনলাম না নবী নিজের ব্যথার জন্য, আমার নবী নিজের জন্য নিজে কাঁদছে। আমার নবী রক্ত মুবারক ঝরে, আমার নবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদে। উম্মত ছাড়া আমার নবী কিছুই বুঝে না।
মালিক ইবনে সিনান বলেন আমি এমন ভাবে নবীর রক্ত মুবারক পান করতেছি, হঠাৎ করে আমার নবী জিজ্ঞাসা করে মালিক তুমি এখানে কি করো? ইয়া রাসূলুল্লাহ আপনার দন্ত মুবারকের রক্ত মুবারক বন্ধ হয় না, এই জন্য আমি আমার জিহ্বাটারে আপনার বদন এই জিহ্বাটারে দন্ত মুবারকের কাছে লাগাইয়া দিলাম, লাগাইয়া দিয়া যত রক্ত মুবারক বের হয়েছে সব রক্ত মুবারক আমি চুষে চুষে পান করে ফেলেছি। আমার নবী তখন ডাক দিয়ে দেখেন আমার নবী শুধুমাত্র নূর না, আমার নবী রক্ত মুবারক ও নূর। কথা বলেন ঠিক না বেঠিক? এই নূর মুবারক আমার নবী আপনার নবী রক্ত মুবারক পান করলো। মালিক ইবনে সিনান যখন পান করেছি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা তিনি বলতেছেন হে মালিক ইবনে সিনান তুমি আমার রক্ত মুবারক পান করেছো, যেই পেটের মধ্যে আমি হাবিবুল্লাহ রক্ত মুবারক পড়েছে ওই দেহের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম হারাম হয়ে গেছে। তাইলে এর দ্বারা প্রমাণ হলো আমার নবী রক্ত মুবারক পাক। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রক্ত মুবারক নূর। এই জন্য অল বডির বিশ্লেষণে বোঝা যায় আমার নবীর চুল পরিমাণ এই অঙ্গ প্রত্যঙ্গ নিয়েও কেউ অবহেলা করতে পারবে না, কারণ আমি নিজেও নবীর চুল মুবারক দেখেছি। নবীর চুল মুবারক এইভাবে কুকরানো, উযু সহকারে দুরূদ শরীফ পড়লে এই চুল মুবারক গুলো কুকরানো থেকে এমন ভাবে দাঁড়িয়ে যায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না। জন্ম আমার নবীর যোগে জোরে জোরে মন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, আসে তো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসি তো বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, বলো দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। হায়রে আমার যুবক, মালিক ইবনে সিনান নবীকে নিয়ে গর্তে পড়া, আর কাফেররা একটা এলান করলো কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে। জোরে জোরে কি নাউজুবিল্লাহ পড়বেন না? এই গুজব বাংলাদেশেও আছে। গুজব কেন তুলে জানেননি? ভাবমূর্তি নষ্ট করার জন্য মানুষে গুজব তুলে। এই গুজবটা হুদের জমিনে ছিল। কাফেররা বলছে নবীকে মেরে ফেলা হয়েছে, যেন কাফেররা যেন এই মনটা ভাঙ্গা ফেলায়, মনটা যেন দুর্বল কইরা ফেলায়। এই জন্য তারা বলছে নবীকে মেরে ফেলা হয়েছে। একটা মহিলা, আজকের মাহফিলেও মহিলা আছে না নাই? আরো যারা আছে না নাই?
আজকের মাহফিল মহিলা আছে, ওই মহিলারাও মাহফিল শুনতে আসবে, মহিলারাও প্রয়োজনে জিহাদের ময়দানে যাবে। ওই নোসেবা নামক মহিলাটা যেই মাত্র শুনছে আমার নবীজিকে মেরে ফেলা হয়েছে, ওরে যুবক, যিনি এই নবী আমার জান, যেই নবী আমার প্রাণ, ওই রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে নাই, এই জীবন রাখতাম না কইয়া মহিলাটা তার ঘর থেকে একটা দৌড় মারলো। রাস্তা দিয়া যাওয়ার পরে কিছু মহিলারা, কিছু সাহাবীরা ডাক দিয়া বলে, এ নোসেবা, ও নোসেবা, জিহাদের ময়দানে যাইয়া লাভ নাই, তোমার স্বামীটা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এরপরে নোসেবা কোনো কথা কয় না, সামনে যখন অগ্রসর হলো ওই মুহূর্তে নোসেবাকে জিজ্ঞাসা করা হয়, নোসেবা আর সামনে যাওয়ার দরকার নাই, ও নোসেবা সামনে যাওয়ার দরকার নাই, তোমার আদরের দুইটা পোলা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এবার ওই নোসেবা আর কথা কয় না, আমার নবীর সন্ধানের সামনে দৌড়াইয়া গেল, আর একটা সাহাবীর কাফেলা ডাক দিয়ে কয়, ও নোসেবা সামনে যায় লাভ নাই, তোমার ছেলেও নাই, তোমার স্বামীও নাই। ওই নোসেবা তখন একটা চিৎকার মাইরা বলে, তোদেরকে কি আমার স্বামীর সংবাদ দিতে বলতেছি নাকি? তোদেরকে কি আমার স্বামী আমার সন্তানদের শাহাদাতের খবর দিতে বলছি নাকি? ও নবীর সাহাবীরা, তোমরা আগে বলো না আমার সন্তান গেলে গেছে, আমার স্বামী গেলে গেছে, আগে বলো না আমার জান, আমার ঈমান নবী কেমন আছে? ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছো আমায় পাগল করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যারে করে, বল রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় যারে। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি, বলো উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশা রাখি। ও মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় জারি করে, বলো রাসূল তোমায় ভালোবাসি, মনের হৃদয় জারি করে। আমার যুবক ভাইরা, আমার নবী বলছেন আল্লাহ ঈমান আল ঈমাল্লাহ মুহাব্বত আল্লাহ, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই, তার ঈমান নাই। তাইলে আমার নবীর জাত মানা লাগবে, আমার নবী নূরুন আলা নূর মানা লাগবে, আমার নবী গায়েব জানে মানা লাগবে, আমার নবী হাজির ও নাজির মানা লাগবে, আমার নবী সুপারিশ করবে মানা লাগবে, আমার নবী কবরের শরীরে উপস্থিত থাকবে মানা লাগবে। এইগুলো মাইনা কবরে গেলে নবী পাওয়া যাবে, কারণ নবী মানলে আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না? এই গজলটা আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই কথা তাহিরি কই না, এই কথা তাহিরি কই না, আল্লাহ তাআলা
নয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কোন আল্লাহু আকবার। এই কবরে কি বন্ধু যাইব, বান্ধব যাইব, আপনজন যাইব? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কেন নূরের আলোচনা করলাম, কেন নবীর আলোচনা করলাম? নবী সারা কবরে কেউ আপন হবে? ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বেরাদার আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। বলেন না, ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কবরে কি নবী সারা কোনো আপন হবে? তাইলে ওই নবী যদি কবরে আপন হয়, নবীর তরিকা মতো চলার দরকার আছে না নাই? আমরা নবীরে নূর মানবো, হাজার নাজার মানবো, গায়েব জানা মানবো, সবই মানবো, কিন্তু নবী যা বলছে করো তা তো করতে হবে। জোরে কোন তা তো করতে হবে। নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে নামাজ পড়লে কি নবী খুশি হয় না বেজার হয়? আমার নবী বলছেন যারা বেনামাজি হইয়া কবরে যাবে, ওই কবরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর, কবরে দুই পাশের মাটি তারা চাপা মারবে, কবরটাকে আল্লাহ ছোট করে দিবে, এমন ছোট করবে এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডি ভিতরে ঢুকে যাবে। এমন আযাব নবী বলেন, সে কবরে এমন জোরে চিৎকার মারবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কাহারো নাকের মধ্যে এক কানের মধ্যে এক সেকেন্ডের জন্য আওয়াজটা লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে লোকটা মারা যেত। এমন ভাবে মাটিটা চাপা দিব বেনামাজিকে। দুই নম্বর হলো বেনামাজির কবরে জাহান্নামের আগুন ধরিয়ে দেওয়া হবে। তিন নম্বর, ওই কবরের ভিতরে এমন সাপ দেওয়া হবে যেই সাপের দৈর্ঘ্য হলো 450 কিলোমিটার লম্বা। এই সাপটা এমন ভাবে পেঁচ মারবে পুরো রস বাইর করে ফেলাইবে। রাসূল বলেন তার কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না, শুধু শুনবে গরু, ছাগল, গাছ গাছালি। তার কান্নার আওয়াজ শুনবে গায়রা সাতালাইন, মানুষ শুনতে পারবে না, জিন জাতীয় শুনতে পারবে না। এখন প্রশ্ন হলো, জীব জানোয়ার কবরের আযাবের আওয়াজ শুনবে, মানুষ সৃষ্টি সেরা জীব হয়ে কেন শোনার ক্ষমতা আল্লাহ দিল না? এই জন্য দেই নাই। মানুষ যদি শুনতো করইতলার কবরের হাউমাউ, বাত পেটে যাইতো না। মানুষ যদি শুনতো করইতলার কবরের হাউমাউ, তাহলে বাজার চলতো না। মানুষ যদি শুনতো কবরে কি আওয়াজটা হয়, মানুষের কানের পর্দা ফাইটা মারা যাইতো। বাঁচাও, আর পারি না, একবারে মাইরে বলো। আয় হায়, এমন ভাবে তারা কান্না করবে,
এই আওয়াজ যদি হইতো, দেখছেন না তুরস্কে মাত্র 8.2 ভূমিকম্পটা হয়েছে, অনেকগুলা বিল্ডিং ভেঙে তছনছ। যদি আল্লাহ একই টাইমে সারাটা বিশ্ব এই ভূমিকম্পটা লারা মারতো, তাহলে উদ্ধার কর্মী খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক, মাটির উপরে গাদ্দারি কইরা মাটির নিচে যাইয়া রাসূল পাওয়া যাবে, মাটির উপরে নবীর সঙ্গে বিরোধিতা কইরা কবরে যাইয়া আল্লাহর রহমতের বিছানা পাওয়া যাবে। যা করার এই মাটির উপরে থাইকাই কইরা যাইতে হবে। কারণ রাসূল বলছেন, যখন বান্দাকে কবরে দেয় তখন মানুষগুলা যে কবর উপর দিয়া যে আসে, তাদের কবরের ওয়াতাওয়াল্লা